থেকে প্রতিমন্ত্রী। ঘুষকরায় উচ্ছ্বাসের আবহে ফিরলেন কলিতা মাঝি। সংগ্রাম, পরিশ্রম এবং অদম্য ইচ্ছে শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের এলাকায় ফিরলেন আউশ গ্রামের বিধায়িকা কলিতা মাঝি। তার এই সাফল্যে উচ্ছ্বসিত ঘুষকরা ও আউশ গ্রাম এলাকার সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ীরা। একসময় সংসারের হাল ধরতে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন কলিতা মাঝি। সকালে দুটি বাড়িতে কাজ সেরে বিকেলে বেরিয়ে পড়তেন রাজনৈতিক কর্মসূচি এবং জনসংযোগে। অর্থনৈতিক প্রতিকূলতা, সামাজিক বাধা কিংবা রাজনৈতিক বংশপরিচয়ের অভাব কোনো কিছুই তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। মানুষের পাশে দাঁড়ানো এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে তিনি জননেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই পথ চলার স্বীকৃতি হিসেবেই এবার তিনি রাজ্য মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার রাতে ঘুষকরার নদীপটির দলীয় কার্যালয়ে পৌঁছান কলিতা মাঝি। লালবাতি লাগানো গাড়ি কার্যালয়ের সামনে পৌঁছতেই হাজার হাজার দলীয় কর্মী সমর্থক ফুলের মালা ও উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নেমে কার্যালয়ে প্রবেশের আগে মাটিতে প্রণাম করতে দেখা যায় নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে। এরপর দলীয় কর্মীরা তাকে ফুল মালা পরিয়ে সংবর্ধনা জানান। সংবর্ধনা পর্ব শেষ হলে বাজনা ও স্লোগানের মধ্য দিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে রটন্তি কালীতলা হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষ তাকে শুভেচ্ছা জানান। বাড়িতে পৌঁছানোর পর আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। বিকেল থেকেই বরণডালা হাতে অপেক্ষায় ছিলেন তার শাশুড়ি। হাসি মুখে বাড়ির বৌমাকে বরণ করে নেন তিনি। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষও এই মুহূর্তকেই গর্বের বলে অভিহিত করেন। পরিচারিকার কাছ থেকে মন্ত্রিসভার সদস্য হওয়ার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। বলবো যে বৌদি আজকে আমাদের এত বাজনাতে ইয়েতে নিয়ে এলাম এবং আমার মা বরণ করে বাড়িতে তুললেন। আমাদের খুব গর্বিত হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর পাড়ার প্রতিবেশী আরও মানুষজন, আত্মীয় স্বজন অনেকজন এসছেন, ভাই বোন সবাই। মা বাবা তো নেই এখন। কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত হচ্ছে, মানে এত আনন্দিত হচ্ছে মানে বলার কথা কিছু নেই এখানে। এই যে কলিতা মাঝি যিনি বিধায়ক তারপরে মন্ত্রী, কে হয় আপনার? আমার বৌদি হয়। কি এখন বৌদির কাছ থেকে কি চাইবেন মানুষের জন্য? মানুষের জন্য যেন সবারই পাশে থাকে, মানুষের জনগণের জন্য সেবা করুক। বৌদি মানে যে কাজের জন্য বৌদি আজকে এসেছে, মানে সেই কাজ যেন বৌদি যেন সবারই পাশে থেকে সফল করতে পারে। আপনার নাম, পরিচয়? আমার শ্রাবণী মেটে, আমার বাড়ি পানাগড়, মাধবমাঠ, কাকসা মাধবমাঠ। আপনার কে হয়? কলিতাদি। কলিতাদি আমার বৌদি হয়। মাকে বরণ করে ঘরে তুললাম। হ্যাঁ, বৌমা কি পদ পেয়েছে? এই যে মন্ত্রী পদ। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। বৌমাকে অনেকজনা দেখতে এসেছে, পাড়া প্রতিবেশী। আমাকে খুব ভালো লাগছে। মন্ত্রী পদ পেয়েছে, আমি খুব আনন্দিত হয়েছি। বৌমাকে আজকে কি করলেন? আমি আজকে বরণ করলাম, বৌমাকে বরণ করে ঘরে তুললাম। কেমন লাগছে এই আনন্দ? খুব ভালো লাগছে আনন্দ। কি বলবেন, বৌমাকে কি আশীর্বাদ করবেন? আর বৌমাকে আশীর্বাদ করলাম মনে মনে যে আরো বড় হোক, আরো এগিয়ে যাক, মানুষের সেবা করুক, মানুষের পাশে থাকুক, মানুষের সেবা করুক, মানুষের পাশে থাকুক। মাসিমা, আপনার নাম? আমার নাম সন্ধ্যা মাঝি।
মন্ত্রী কেমন লাগছে আজকে? দেখুন, এটা ভালো লাগারই বিষয়, তবে আমার একা ভালো লাগা নয়, সকল মানুষের ভালো লাগা। এবং আমাকে যে বিধানসভা থেকে জয়ী করেছেন এবং যারা আমাকে এই জায়গায় নিয়ে গেছে তাদের ভালো লাগা নিয়ে ভালো লাগা, তাদের এই উৎসাহ দেখে খুব খুশি, আনন্দে চোখে জল বেরিয়ে যাচ্ছে যে প্রচুর লড়াইয়ের পর আজকে এই সুফলটা পেলাম আমি। এই আজকে এত অনুগামীদের এত উৎসাহ, কেমন নিজের অনুভূতি কেমন হচ্ছে? খুব ভালো লাগছে। আমরা তো স্বপ্নেই ভাবতে পারি নাই যে আমি আজকে মন্ত্রিত্ব পাবো, এবং আমি কোনো স্বপ্নেও দেখি নাই, ভাবনাতেও ভাবি নাই যে আজকে দল আমাকে এত বড় জায়গায় নিয়ে যাবে, এত বড় সম্মান দেবে। এবং আমার মুখ্যমন্ত্রী ওনার মন্ত্রীতে যে আমাকে একটা জায়গা দিয়েছে, এটাতে আমি খুব গর্বিত। আজ মন্ত্রী কি পরিকল্পনা আছে আউসগ্রামটাকে? দেখুন, আউসগাঁ বিধানসভা হিসেবে যদি আমি বিধায়ক হিসেবে দেখতে চান, আমি চাই আউসগাঁ বিধানসভা শহরে পরিণত হোক। শহরে পরিণত করব। হসপিটাল নিয়ে কি ভাবছেন? আউসগাঁ বিধানসভা স্বাস্থ্য কেন্দ্র প্রথম কাজ, পানীয় জলের অভাব আছে সেটা, ফায়ার ব্রিগেড এবং রাস্তাঘাট, মানুষের ঘর বাড়ি নেই ঘর, এবং নারীদের সুরক্ষা। অলরেডি আমার মুখ্যমন্ত্রী যেটা বিরোধী দলনেতা ছিল, যেগুলো ঘোষণা করেছিল, আজ থেকে সব চালু করে দিয়েছে। আগামী দিনে আস্তে আস্তে সব হয়ে যাবে। আপনার কাছে আজকে কোনো মেসেজ ঢুকেছে যে লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে এমন মহিলারা? দেখুন, আমি সকাল থেকে একটু মিটিংয়ে ছিলাম, ঢুকেছে, আমি হয়তো ফোনটা এখনো দেখতে পারি নাই, কারণ আমি নবান্ন থেকে বেরিয়ে এলাম। আমি নবান্ন থেকে সোজা বাড়ি এলাম, কারণ আমি যাই হোক, এই যে আমার কার্যকর্তারা বলছে ঢুকেছে, সকল মানুষের ঢুকেছে, এটাতেই আনন্দ আবার কি।